আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটি জুব্বার ফ্রম পার্ট কিভাবে কাটতে হয়, ফ্রম পার্ট বলতে বুঝতে পারছেন কিনা জানি না। জুব্বার সামনের অংশ মানে সামনের পার্ট, এটা কিভাবে কাটতে হয় তার একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা একটা জুব্বার এখানে 3 ইঞ্চি বর্ডার রাখবো। আগে ভিডিওটার কাছে নাও, ক্যামেরাটার কাছে নাও। 3 ইঞ্চি বর্ডার রাখবো, তারপর লম্বার মাপটা দেবো। লম্বা আমাদের আছে 51 ইঞ্চি। লম্বা আছে আমাদের কত? 51 ইঞ্চি। তো 51 ইঞ্চি লম্বাটাকে ধরবো আমরা এখানে। আমরা এইভাবে 51 ইঞ্চি লম্বা ধরবো। 51 ইঞ্চি, এখানে 51 ইঞ্চি বর্ডার দেবো। 2 ইঞ্চি ডাউন দেবো এখানে। এখানে দেখুন, এখানে 2 ইঞ্চি ডাউন দেবো। দেওয়ার পর আমরা এটা সোজা মার্কা করে ফেলবো। এইভাবে সোজা মার্কা করে ফেলবো। মার্কা করার পর আমরা সর্বপ্রথম কান্দি ডাউনের জন্য বা কলারের জন্য আমরা 2.25 ইঞ্চি রাখবো। তারপর কান্দির মাপ রয়েছে, অনেকে ফুট বলে থাকেন, এটার মাপ রয়েছে 17 ইঞ্চি। আমরা 17 ইঞ্চি রাখবো সর্বপ্রথম। 17 ইঞ্চি রাখার পর এখানে আমরা ডাউন দিয়ে রাখবো। তারপর আমরা মোড়ার মাপটা নেব। হ্যাঁ, আমাদের বডি রয়েছে 37 ইঞ্চি, আমরা 15 দেব। 15 দেওয়ার পর লুসের মাপটা নেব। লুসের মাপ নেওয়ার পর আমরা লুস রয়েছে আমাদের 46 ইঞ্চি লুস রয়েছে। তো 46 ইঞ্চি লুস, আমরা 46 ইঞ্চি লুস এখানে দেব। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি দেব। মোট হলো 48 ইঞ্চি। তো এখন আমরা ঘেরের মাপ রয়েছে, এখানে ঘেরের মাপ রয়েছে হলো আপনার 29 ইঞ্চি। তো আমরা 30 ইঞ্চি নিলাম সেলাইয়ের হক সহ। তো এখন আমরা এটা সোজা মার্কা করে ফেলবো। তো আমাদের দ্বিতীয় ভিডিওটার মধ্যে থাকবে ব্যাক পার্ট কিভাবে কাটিং করতে হয়, এর সম্পূর্ণ ডিটেলস থাকবে, আপনারা দেখবেন অবশ্যই। আমাদের এই ভিডিওটা ইউটিউবে ছাড়া হবে, ইউটিউবে আপনারা দেখে নেবেন কিভাবে আমরা একটা সেট জুব্বা কাটিং করি, তার সম্পূর্ণ ভিডিও আমরা দিয়ে দিব। তো এখন আমরা সিজার চালাতে পারি, ইনশাআল্লাহ হয়ে গেছে। তো আমরা একটু রিভিশন করব যে আমাদের 51 ইঞ্চি জুব্বা লম্বাটা ঠিক আছে কিনা। 51 ইঞ্চি জুব্বা লম্বা ঠিক আছে আমাদের। 51 ইঞ্চি এখানে। তো আমরা কাটিং করে ফেলতে পারি। এভাবে একটা জুব্বা কাটিং করবেন ইনশাআল্লাহ, কোনো প্রকার অল্টার হবে না। এই তো অবশ্যই কাটিং করার সময় আপনারা মাথা ঠান্ডা রেখে কাটিং করবেন, কারণ কাটিং করার সময় যদি আপনারা গল্প গুজব করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাটিং ভুল হয়ে যাবে। কারণ কষ্ট করে একটা জুব্বা একটা কাস্টমার আমাদের কাছে অর্ডার করে বিশ্বাস নিয়ে, যাতে তাদের বিশ্বাসের অমর্যাদা না হয়, কেমন। তো এখন আমরা এখানে ঘের থাকবে হলো 29, আমরা এখন দেখতেই পাচ্ছেন আমরা এখানে 30 নিয়েছি। এই যে এই পর্যন্ত সেলাইয়ের হক, ঠিক আছে, সেলাইয়ের অংশ। তো আমরা প্লেট ফাড়া মানে সামনে প্লেট থাকবে, প্লেট ফাড়ার জন্য আমরা 12.5 নিব। আর আমাদের রাউন্ড ঠিক আছে কিনা, রাউন্ডের মাপটা মানে মোড়ার মাপটা, তার একটা, হ্যাঁ মোড়ার মাপটা আমাদের ঠিক রয়েছে 37 ইঞ্চি। আমরা একটুখানি ফিনিশিং করব মোড়াটা। এই সেইভাবে এখন আমরা সাইড পকেট যেখানে বসবে তার জন্য আমরা হাতের লম্বা অনুযায়ী এবং জুব্বা লম্বা অনুযায়ী সাইড চাকানটা হয়। সাইড চাকানটা দিব আমরা 6.5 ইঞ্চি এবং পকেটের মুখ দিব
7.5 ইঞ্চি 7 ইঞ্চি টিকবে। এই আমাদের ফ্রন্ট পার্ট বা সামনা পার্ট জুব্বা কাটিং শেষ। তো এভাবেই আমরা একটা জুব্বার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কেটে থাকি। আমরা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো ব্যাক পার্ট কিভাবে কাটিং করতে হয়, হাতা কিভাবে কাটিং করতে হয়, তারপর পিছন পট্টি মানে কান্দি কিভাবে কাটিং করতে হয়, পকেট কিভাবে কাটিং করতে হয়। সম্পূর্ণ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো রহমান ভাই 005। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।